টুকু, পলক ও সৈকত 10 দিনের রিমান্ডে। বুধবার রাতে তাদেরকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর পল্টনে এক রিকশাচালক হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রশিদ আলম। এদিন আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ডে আবেদন করলে তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মোহাম্মদ ইউসুফ আসামিদের রিমান্ড আবেদন বাতিল চান আসামি পক্ষের আইনজীবী আতাউর রহমান। শুনানি শেষে বিচারক 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে বুধবার রাতে ঢাকার নিকুঞ্জে আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সরকার পতনের পরদিন 6 আগস্ট দেশ ত্যাগের চেষ্টার সময় জুনাইদ আহমেদ পলককে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক দেওয়ার খবর এসেছিল। এখন বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন পলককে একটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেই ঘটনার 8 দিন পর বুধবার রাতে পলককে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। 5 আগস্টের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার টুকু সম্পর্কে তেমন আলোচনা ছিল না। পলকের সঙ্গে তাকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। পল্টন মডেল থানায় ওসি সেন্টু মিয়া বৃহস্পতিবার সকালে বিডি নিউজ 24-কে বলেন, শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকত গত 19 জুলাই পল্টনে এক রিকশাচালক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির জন্য তিনি ও তার দলের নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হচ্ছে। সেসব মামলার গ্রেপ্তার শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সদরঘাট থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান ও আনিসুলকেও 10 দিন হেফাজতে রাখার জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে গোয়েন্দা পুলিশ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দিশারা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও বিভিন্ন পদধারী নেতাকর্মীদের কেউ দেশ ছাড়তে পারলেও বেশিরভাগ থেকে যান দেশে। তাদের অধিকাংশই গা ঢাকা দিয়ে রয়েছেন। এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।